হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপি, মটরশুঁটি, মাছের মাথা, কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো রান্নাটা দেখতে থাকেন। তো প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো দুটো মাছের মাথা আমি কেটে রেখেছিলাম, সেই মাছের মাথা ধুয়ে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। মাথাটা ভেজে নেওয়ার হয়ে গেছে, তো নামিয়ে দেব। এবার আমি আলু কেটে রেখেছিলাম, ভালো করে কেটে ধুয়ে তেলের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আমি একটু আলুটাকে ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে লাল করে আলুটাকে ভেজে নিলাম। আলু ভাজাটাও নেমে দিয়েছি। তো এবার জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি হলো বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। তো বাঁধাকপিটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। তো সম্পূর্ণ বাঁধাকপি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 4 মিনিট ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে মটরশুঁটি ধুয়ে রেখেছি, সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটির সাথে বাঁধাকপিটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মিলিয়ে নিয়ে আমি একটা গোটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু দেখতে থাকেন, রান্নাটা একদমই আলাদাভাবে রান্না করছি ভাজা মশলা দিয়ে। তো এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেবো। আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনা খুলে আলুটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখতে থাকেন রেসিপিটা। মাছের মাথা আর আলু দিয়ে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। পাশে একটা তাওয়া বসিয়ে আমি তেজপাতা আর জিরাটা ভেজে নেব। আর তারপরে এই পাটায় মশলা করে নেব। তার মধ্যে আমি একটু কাঁচা আদা দিয়ে দেব। তো পাটায় মশলাটা করে নেব। এতক্ষণ এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে। তো আবার একটু দেখে নিচ্ছি। তারপরে আমি আবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। বাঁধাকপি সব সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। তারপরে আমি এখানে চালের গুঁড়ো রাখা ছিল, সেই চালের গুঁড়ো অল্প আমি বাঁধাকপির মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার চালের গুঁড়োর সাথে বাঁধাকপিটা ভালো করে মিলিয়ে নেব। তারপরে আমি আদা, জিরা আর তেজপাতা বেটে রেখেছিলাম ভাজা মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। তারপরে কুচি কুচি করে ধইনা পাতা কেটে রাখা হয়েছিল, সেই ধইনা পাতাটা আমি এর মধ্যে ধইনা পাতা দেওয়ার পরে ভালো করে একটু মিলিয়ে নেব এবার। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো মিলিয়ে রান্না আমার কমপ্লিট। তো এবার আমি একটা ইয়েতে নামিয়ে নিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ড, তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, দারুণ।